নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। নতুন বছরে সবাইকেই, ছোট বড় প্রত্যেকের জন্যই রইল প্রীতি ও শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। নতুন বছর একটু নতুনভাবে শুরু করার জন্য এই ফুল দিয়েই শুরু করলাম। ফুলের চাইতে সুন্দর আর কি হতে পারে? সে যে কোনো ফুলই হোক, ফুল মাত্রেই সুন্দর। তাই মনকেও ফুলের সঙ্গে তুলনা করা হয়। নতুন বছরটা যাতে আমরা সবাই মিলে সুন্দরভাবে, সুস্থভাবে বছরটা কাটাতে পারি। প্রত্যেকেই যেন ভালো থাকি, সুস্থ থাকি এবং এই নতুন বছর আমাদের প্রত্যেকেরই ভালো কাটুক, সুন্দর কাটুক, সুস্থভাবে কাটুক। আমরা সবাই এই ফুলের মতো সুন্দরভাবে যাতে বছরটা কাটাতে পারি, ঈশ্বরের কাছে এই প্রার্থনাই রইল। শীতের সময় আমরা কম বেশি সবাই তো সিজনাল ফ্লাওয়ার করি, তার মধ্যে চন্দ্রমল্লিকা একটি। আমার মনে হয় কম বেশি আমরা প্রত্যেকেই দু একটি করে হলেও চন্দ্রমল্লিকা গাছ করি, যেটা খুব সহজভাবে চন্দ্রমল্লিকা কিন্তু হয় এবং প্রতি বছর এই গাছ কিনতে হয় না, এই গাছ থেকেই যায়। এর থেকেই সারা বছর আমরা চারা বানিয়ে পরিচর্যা করে এই শীতের সময় এত সুন্দর ফুলের দেখা পাই, যেটা খুব সহজভাবে কিন্তু হয়। আমিও সেই রকম খুব সহজভাবেই করেছি, কিন্তু তাতেও দেখো ফুল দেখে অভিভূত। এত সুন্দর ফুল, আর এত ফুল, ফুলের পরিমাণ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, মনে হবে যেন খুব পরিচর্যা করেছি, এর পিছনে সারা বছর প্রচুর খাটাখাটনি করেছি, কিন্তু একদমই নয়। সব কাজের মধ্যে দিয়ে খুব সামান্য পরিচর্যার মাধ্যমেই কিন্তু এই রকম ভাবে সুন্দর ফুল করা যায়। গত বছর আমার একটি একটি করে এই গাছ ছিল, শীতের শেষে কিনেছিলাম খুব ছোট্ট একটি গাছ। তা শীতের শেষে দু একটি ফুল দিয়েই গাছ তো আস্তে আস্তে শুকিয়ে যায়। সেই গাছই যত্ন করে রেখে দিয়েছিলাম, শুধু একটু বৃষ্টির হাত থেকে বাঁচিয়ে সেই গাছ আমার ছিল। তার থেকেই প্রায় জুন মাসের দিকেই একটু চারা বানিয়ে প্রত্যেকটা গাছ থেকে যে তিনটে 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 করে চারা করেছি। এটা আমার ছিল মেন গাছ, তার থেকে এই দুটো চারা করেছি। আবার এটা আমার মেন গাছ, তার থেকে এই দুটো চারা করেছি। তো এটা 3 পিস, ওটা 3 পিস, এই দুটো কালারের মোট 6টা গাছের মধ্যে আছে। তো চারা করে তারপর জাস্ট মাঝে মধ্যে একটু পিঞ্চিং, একটু মাথাগুলো কেটে কেটে একটু ঝাঁকড়া করা। আর গাছ বাড়ানোর জন্য সবচাইতে ভালো যেটা লিকুইড সার আমাদের কাছে আছে, সবজি খোসার জল, ভরপুর মাত্রায় নাইট্রোজেন। এর চাইতে ভালো সার আর বোধহয় হয় না। গাছ বাড়াতে গেলে, তাড়াতাড়ি বাড়াতে গেলে এই
সবজি খোসার যে জল সেটাই আমরা ব্যবহার করি, প্রত্যেকেই করি। তো আমি 2 দিন 3 দিন ছাড়া ছাড়া শুধু সেই জলই দিয়ে গেছি পাতলা করে। আর 10 দিন 15 দিন অন্তর একবার সর্ষের খোলের জল পাতলা করে। বাস, এই ছিল এই চন্দ্রমল্লিকার খাওয়ার। আর কিছুই আমি দিইনি। এভাবেই চালিয়ে গেছি। আর নভেম্বর পর্যন্ত পিঞ্চিং করে গেছি, নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত। তারপরে ছেড়ে দিয়েছি, দেখলাম প্রচুর কুড়ি আসতে শুরু করেছে, ছেড়ে দিয়েছি। তখনও পর্যন্ত লিকুইড সার চলছে। তোমার সবজি খোসার যে জল সেটা আস্তে আস্তে কমিয়ে দিলাম, শুধু সর্ষের খোলের পাতলা জল এটা তারপরে শুরু করলাম। ফুলের কুড়ি ফাটা পর্যন্ত, প্রায় ফেটে যে কালারটা বেরোতে শুরু করে তার আগে পর্যন্ত সর্ষের খোলের পাতলা করে জল সপ্তাহে সপ্তাহে একটু দিতাম। বাদবাকি দিন শুধু জল। আর সবজি খোসার জল তো আগেই বন্ধ করে দিয়েছি কুড়ি যখন এসছে, কেন আজ আর আমার গাছ বাড়ানোর দরকার নেই। আর কুড়ি ফেটে গিয়ে ফুল যখন ফুটতে আরম্ভ করলো একটু করে, তখন থেকেই আমার খাবার দেয়া বন্ধ। আমিও একটু অন্যান্য কাজে ব্যস্ত হয়ে যাওয়াতে আর খাবার দেয়া হয়নি, শুধু জল দিয়ে গেছি। আর ফুল ফুটে গেলে খাবার দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন হয় না, শুধু জলটা মেনটেন করতে হয়। তখন প্রচুর জল টানে, যেহেতু প্রচুর ফুল, এই ফুলের জন্য শুধু জলের প্রয়োজন। তখন মাটির জলটা শুকিয়ে যায়। তো জল মাটি দেখে কিন্তু জল দিতে হবে, দিনে 2 বার 3 বার প্রয়োজন অনুযায়ী মাটি দেখে জল দিতে হবে। খুব অতিরিক্ত জল দিতে নেই, চন্দ্রমল্লিকার গোড়া আবার পচে যেতে পারে। এভাবেই করেছি। এটা খুব বেশি কিছু নয়, এগুলো সামান্য পরিচর্যা, এরকম আমাদের প্রত্যেকটা গাছেরই করতে হয়। তো এভাবেই চন্দ্রমল্লিকায় এত সুন্দর ফুল পাওয়া যায়। এই সময়ের যেটা শীতকালের আমাদের মেন একটু ইচ্ছে থাকে এই রকম ফুলের, প্রত্যেকেরই ভালো লাগে একটু ফুল হলে। আর বিশেষ করে সারা বছর তো এই জিনিসটা পাওয়া যায় না, এত ফুলও পাওয়া যায় না। তো শীতকালে আমরা একটু সবাই ফুলের অপেক্ষা করি, ফুলের সঙ্গে থাকতে ভালোবাসি, ফুল দেখতে ভালোবাসি। তো এই চন্দ্রমল্লিকা গাছ এভাবে আমরা সবাই করতে পারি, খুব সহজভাবেই হয়। অথচ গাছ প্রত্যেক বছর কিনতে হয় না, এই গাছই থেকে যাবে। আবার ফুল যখন শুকিয়ে যাবে, উপরের ফুলগুলো কিছুটা ডাল সমেত সব কেটে ফেলে দেব, তার থেকেও চারা বানানো যায়। সেই ডালগুলো থেকে গোড়াটা রয়ে যাবে। আবার জুন জুলাই মাসে তখন ডাল কেটে কেটে আবার চারা করা যায়, গোড়ার নিচ থেকেও চারা বেরোয়, সেখান থেকেও চারা করা যায়। তো এভাবেই আমরা প্রত্যেক বছরের পর বছর এভাবেই চন্দ্রমল্লিকা করতে পারি, খুব সহজভাবেই। তো বছরের শুরুটা এই সুন্দর ফুল দিয়েই শুরু করলাম, বছরের প্রথম ভিডিও। ফুল তো আমরা প্রত্যেকেই ভালোবাসি। ভিডিওটি আজ এই পর্যন্তই রাখলাম, আশা করি ভিডিওটি সবারই ভালো লাগবে। আজ এটুকুই, নমস্কার।